নমস্কার বন্ধুরা, মোটিভেট আস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে শুরু করছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। আশা রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথম প্রশ্ন, আজকাল মানুষ এক মুহূর্ত মোবাইল ফোন ব্যবহার না করে থাকতে পারে না, কিন্তু টয়লেটে গিয়ে মোবাইল ফোন ব্যবহার করলে আমাদের শরীরে কি প্রভাব পড়ে? উত্তরটি হচ্ছে, টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করা বর্তমান সময়ে একটি সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এর কিছু সম্ভাব্য নেতিবাচক স্বাস্থ্যগত প্রভাব রয়েছে। কারণ টয়লেট হলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য জীবাণুর প্রজনন ক্ষেত্র। তাই টয়লেটে মোবাইল ব্যবহার করলে এই জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করে পাইলস, জীবাণু সংক্রমণ ও ঘাড় পিঠের ব্যথা ও মনোযোগহীনতা সৃষ্টি করতে পারে। পরে প্রশ্ন, পৃথিবীর কোন দেশে 13 মাসে 1 বছর হয়ে থাকে? উত্তরটি হচ্ছে, ইথিওপিয়া দেশে 13 মাসে 1 বছর হয়। কারণ ইথিওপিয়ান ক্যালেন্ডারে 12টি মাসের পরিবর্তে 13টি মাস থাকে। এমনকি ইথিওপিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে প্রায় 7 থেকে 8 বছর পিছিয়ে। তাই যখন পৃথিবীর বেশিরভাগ দেশে 2025 সাল হতে চলছে, তখন ইথিওপিয়া দেশে 2018 থেকে 2019 সাল হতে চলছে। পরে প্রশ্ন, একবার ভাত রান্না করে তা ফ্রিজে রেখে বারবার গরম করে খেলে কোন রোগ হয়ে থাকে? উত্তরটি হচ্ছে, ফ্রিজে রাখা ভাত বারবার গরম করে খেলে সরাসরি কোনো নির্দিষ্ট রোগ হয় না, তবে এটি খাদ্য বিষক্রিয়া হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। কারণ ব্যাসিলাস সেরিয়াস নামক এক ধরনের ব্যাকটেরিয়া যা বমি বমি ভাব, ডায়রিয়া, পেটের ব্যথার সৃষ্টি করতে পারে। পরে প্রশ্ন, আমরা সকলেই জানি যে প্রতিদিন ডিম খাওয়া উপকারী, কিন্তু একটি মুরগির ডিমে কত গ্রাম প্রোটিন থাকে? উত্তরটি হচ্ছে, একটি মাঝারি আকারের মুরগির ডিমে প্রায় সাধারণত 6 থেকে 7 গ্রাম প্রোটিন থাকে। তবে ডিমের আকারের উপর প্রোটিনের পরিমাণ কিছুটা পরিবর্তন হতে পারে। আসলে ডিমের সাদা অংশ এবং কুসুম উভয় অংশেই প্রোটিন থাকে। পরে প্রশ্ন, দূষিত জল পান করলে মানুষের শরীরে কি প্রভাব পড়তে পারে? উত্তরটি হচ্ছে, দূষিত জল পান করলে মানুষের শরীরে ফ্লুরোসিস রোগ দেখা দিতে পারে, ফলে হাড়ের ও দাঁতের ক্ষতি হতে পারে। তাছাড়া ডায়রিয়া, আন্ত্রিক, টাইফয়েড, জন্ডিস, কৃমি এই সমস্ত বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। পরে প্রশ্ন, গরমকালে মাটির পাত্রে রাখা জল পান করলে কি উপকার হয়ে থাকে? উত্তরটি হচ্ছে, গরমকালে মাটির পাত্রে রাখা জল পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কারণ এটি শুধু তৃষ্ণা মেটায় না, বরং এর বেশ কিছু প্রাকৃতিক গুণাগুণ রয়েছে। আসলে মাটির পাত্রের জল শরীরের জন্য সহনীয় এবং সতেজতা প্রদান করে। অ্যাসিডিটি, বুক জ্বালা ও গ্যাস্ট্রিকের সমস্যা কমাতেও সাহায্য করে। এছাড়া হাড়ের ভারসাম্য রক্ষা করে এবং রাসায়নিক দূষণ থেকে মুক্ত থাকে, যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। পৃথিবীর কোন দেশে কালো রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায়? উত্তরটি হচ্ছে, প্রাকৃতিকভাবে সম্পূর্ণ কালো রঙের গোলাপ ফুল কেবলমাত্র তুরস্কের বা তুর্কি দেশের একটি ছোট্ট গ্রামে দেখতে পাওয়া যায়, যার নাম হাফতি গ্রাম। আসলে এই গ্রামে অনন্য মাটি ও ইউফ্রেটিস নদী থেকে আসা ভূগর্ভস্থ জলের পিএইচের মাত্রার কারণে এই বিশেষ গাঢ় রং ধারণ করে। তবে বসন্তকালে যখন
ফুল ফোটে তখন এগুলো গাঢ় রঙের হয়ে থাকে, কিন্তু গ্রীষ্মকালের উষ্ণ তাপমাত্রায় ফুলগুলি প্রায় কালো হয়ে যায়। পরের প্রশ্ন, সকালে মাখন দিয়ে রুটি খেলে কি হয়ে থাকে? উত্তরটি হচ্ছে সকালে মাখন দিয়ে পাউরুটি খাওয়া বেশ প্রচলিত একটি টিফিন, কারণ এটি দ্রুত তৈরি করা যায় এবং অনেক সময় ক্ষুধা নিবারণ করা যায়। তবে সকালবেলা মাঝে মাঝে মাখন দিয়ে পাউরুটি খাওয়া ক্ষতিকর নয়, কিন্তু নিয়মিত বেশি খাওয়া ওজন ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে, রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে, কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। পরের প্রশ্ন, রাতে কোন উপায়ে ঘুমানোর অভ্যাস পিঠের ব্যথা সহজে কমে যেতে সাহায্য করে? উত্তরটি হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন রাতে ভুলভাবে ঘুমানোর কারণে, মূলত সায়াটিক নার্ভের সমস্যার কারণে পিঠের ব্যথার সমস্যা দেখা দেয়। তবে নিয়মিত কোলবালিশ জড়িয়ে ঘুমানোর অভ্যাস করতে পারলে পিঠের উপর চাপ কম পড়বে এবং এই ব্যথা থেকেও মুক্তি পাওয়া সহজ হবে। তাছাড়া মাথা ও ঘাড়ের উচ্চতা সঠিকভাবে ধরে রাখে এমন বালিশ ব্যবহার করলে পিঠের ব্যথা সহজে কমে যেতে শুরু করবে। পরের প্রশ্ন, রাতে কি মিশিয়ে কফি খেলে পুরুষের শক্তি দীর্ঘক্ষণ জমে থাকে? উত্তরটি হচ্ছে রাতে 1 চামচ মাখন মিশিয়ে কফি খেলে পুরুষের শক্তি দীর্ঘক্ষণ জমে থাকে। ভারতের কোন রাজ্যে দীপাবলি উৎসব পালন করা হয় না? উত্তরটি হচ্ছে ভারতের কেরালা রাজ্যে দীপাবলি উৎসব পালন করা হয় না, কারণ ওখানকার রাজা বলির মৃত্যু দীপাবলির দিন ঘটেছিল। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।